প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমরা এমন এক মহিলার ব্যাপারে জানব যার জন্ম হওয়ার সাথে সাথে একজন ফকির বলেছিল এই মেয়েটি 100 জেনা করবে, পুরুষের সাথে নাজায়েজ সম্পর্ক করবে। কিন্তু সে যখন বড় হলো তখন তার সাথে কি হলো আর সে বড় হয়ে কি করলো তা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিত সবকিছু জানাবো। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, সকল গুনাহ জেনা থেকে আমাদের মুক্ত রাখুন। যারা গুনাহ থেকে এবং জিনা থেকে বিরত থাকতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন। এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই ও বোনেরা, কোনো এক জমানায় একজন মহিলা বসবাস করতেন। যখন কোনো এক সময় তার বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে এলো তখন তার প্রসব বেদনা বাড়তে শুরু করলো আর সে সেই মুহূর্তে কন্যা সন্তানের জন্ম দিল। তার কোল জুড়ে যখন বাচ্চা জন্ম নিল তখন সে তার চাকরকে বলল, যাও কোথাও থেকে আগুন নিয়ে আসো যাতে করে বাচ্চার ঠান্ডা না লাগে। কিন্তু যখন সেই চাকর বাইরে বের হলো তখন সে দেখল দরজায় একজন মানুষ দাঁড়িয়ে আছেন। সে মানুষটি চাকরকে দেখার সাথে সাথেই বলল, কি হয়েছে, ছেলে না মেয়ে? তখন চাকর বলল, মেয়ে হয়েছে। যে মানুষটি দরজায় দাঁড়িয়েছিল তিনি বললেন, এই মেয়েটি 100 পুরুষের দ্বারা জেনা করবে আর বর্তমান এই ঘরের যে চাকর রয়েছে তার সাথে তার বিয়ে হবে আর একটি মাকড়সা তার মৃত্যুর কারণ হবে। সেই চাকর চিন্তা করল, এখন তো একমাত্র চাকর আমি, আর তাই সে সেখান থেকে ফিরে ঘরের ভিতরে ঢুকলো আর একটা ছুরি নিয়ে বাচ্চার পেট ছিন্ন বিচ্ছিন্ন করে দিল আর বাচ্চাটিকে মৃত মনে করে সে সেখান থেকে পালিয়ে চলে গেল। যখন তার মা বাচ্চার এই অবস্থা দেখল তখন তিনি তাড়াতাড়ি করে বাচ্চার চিকিৎসা শুরু করে দিলেন আর খুব দ্রুত বাচ্চাটি সুস্থ হয়ে উঠল। কিছু সময় পার হয়ে যাওয়ার পর সেই মেয়েটি যুবতী হয়ে গেল আর সে দেখতে শুনতে অনেক বেশি সুন্দরী ছিল, কিন্তু তার সৌন্দর্যের কারণে সে খারাপ পথে পা বাড়ালো। অন্যদিকে সে চাকর যে সেই মেয়েটিকে হত্যা করার চেষ্টা করে পালিয়ে গিয়েছিল সে সমুদ্রের পথ ধরে অনেক দূরে চলে যায় এবং সেখানে গিয়ে কাজকর্ম শুরু করে। সেই চাকর সেখানে গিয়ে অনেক উন্নতি করে এবং অনেক টাকা ইনকাম করে আর তার সমস্ত সহায় সম্পত্তি নিয়ে কিছু বছর পর সে তার গ্রামে ফিরে আসে। চারিদিকে তার ধন সম্পদের আলোচনা হচ্ছিল। একদিন সে একজন বৃদ্ধ মহিলাকে ডেকে বললেন, আমি বিয়ে করতে চাই। এই গ্রামে যে সবচেয়ে সুন্দরী মেয়ে তার সাথে আমাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। সেই বৃদ্ধ মহিলা সেই মেয়েটির কাছেই নিয়ে গেল যাকে সে হত্যা করার চেষ্টা করে পালিয়ে গিয়েছিল, কেননা সম্পূর্ণ এলাকা জুড়ে তার মতো সুন্দরী আর কেউ ছিল না। সেই বৃদ্ধ মহিলা যখন প্রস্তাব দিল তখন প্রস্তাবে সেই মেয়েটি রাজি হয়ে গেল এবং তাদের দুজনের মধ্যে বিয়ে হয়ে গেল। আর এরপর থেকে তারা দুইজনে একসাথে থাকতে শুরু করলো এবং তাদের দুজনের মধ্যে অনেক দীর্ঘ একটি ভালোবাসা সৃষ্টি হলো। একদিন কথা বলতে বলতে সেই মেয়েটি তার স্বামীকে জিজ্ঞেস করলো, আসলে আপনি কে, কোথা থেকে এসেছেন আর আপনি এখানেই বা কেন আসলেন? এভাবে কথা বলতে বলতে সেই মেয়েটি অনেকগুলো প্রশ্ন সেই মানুষটির সামনে তুলে ধরলো আর তখনই সেই চাকর অর্থাৎ তার স্বামী সমস্ত ঘটনা খুলে বলল। এরপরে কি হলো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। সেই মেয়েটির স্বামী বলল, আমি এখানেই একজনের চাকর ছিলাম আর আমি তার মেয়ের সাথে অনেক বড় একটি খারাপ কাজ করে এখান থেকে পালিয়ে গিয়েছিলাম আর তাই আমি অনেক বছর পর আবারও এখানে ফিরে এসেছি। এটা শুনে সেই মেয়েটি বলল, তুমি যার পেট চিরে এখান থেকে পালিয়ে গিয়েছিলে সেই মেয়েটি তো আমি। এই কথা বলবার সাথে সাথে সেই মেয়েটির ক্ষতস্থানের জায়গাগুলো তার স্বামীকে দেখাতে লাগলো আর তার স্বামী তখন বলল, তুমি যদি সেই মেয়ে হয়ে থাকো তাহলে আমি তোমার ব্যাপারে আরেকটা কথা জানি, আর সেটা হচ্ছে তুমি আমার আগে আরও 100 জন মানুষের সাথে জেনা করেছ। তখন এই মেয়েটি বলল, এটা ঠিক আছে, আমি এই কাজটি করেছি, কিন্তু কতগুলো মানুষের সাথে করেছি সেটা জানি না। সেই মানুষটি বলল, তোমার ব্যাপারে আমি আরও একটা কথাও জানি, আর সেটা হচ্ছে তোমার মৃত্যুর কারণ হবে একটি মাকড়সা। যাই হোক, আমিও এখন তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আর তাই আমি তোমার জন্য অনেক সুন্দর এবং নিরাপদ একটি মহল তৈরি করে দেই। তুমি সেই মহলে নিরাপদে থাকতে পারবে। এই মহলে কোনো ধরনের পোকামাকড় পৌঁছতে পারবে না। এর কিছুদিন পর মিস্ত্রিরা কাজ শুরু করলো আর সেই মহল তৈরিও হয়ে গেল আর তারা দুজনে অর্থাৎ তারা স্বামী স্ত্রী সেই মহলের মধ্যে থাকতে শুরু করলো। একদিন তারা স্বামী স্ত্রী একটা জায়গায় বসেছিলেন, তখন হঠাৎ করে ছাদের মধ্যে একটি মাকড়সা দেখা যায়। যখনই সেই মানুষ মাকড়সাকে দেখল তখন সে তার স্ত্রীকে বলল, দেখো আজকে এখানে মাকড়সা দেখা যাচ্ছে। এই কথাটা শোনার সাথে সাথে তখন সেই জেনাকারী মহিলা বলল, আচ্ছা এই মাকড়সা তাহলে আমার জীবন নেবে, কিন্তু তার আগে আমি তার জীবন নিয়ে নেব। এরপর সেই মেয়েটি
তার গোলামদেরকে হুকুম করল, এই মাকড়সাটিকে ধরে তাড়াতাড়ি করে আমার সামনে জীবন্ত নিয়ে আসো। এরপর সেই মেয়েটির চাকরগুলো অনেক চেষ্টার পরে সেই মাকড়সাকে ধরে তার সামনে নিয়ে আসলো। আর সেই মেয়েটি সেই মাকড়সাটিকে মাটির মধ্যে রেখে তার পা দিয়ে পিষে মেরে ফেলল। আর এরই মধ্যে সেই মাকড়সার জীবন বের হয়ে গেল। কিন্তু সে যখন মাকড়সাটিকে তার পা দিয়ে পিষে হত্যা করছিল, তখন মাকড়সার একটি কাঁটা তার পায়ের ভিতর ঢুকে যায়, অর্থাৎ তার পায়ের মাংসের ভিতরে চলে যায়। আর সেই মাকড়সাটিকে হত্যা করার কিছুক্ষণ পরেই তার পা কালো হতে শুরু করে। সে মাকড়সাটি একটি বিষাক্ত মাকড়সা ছিল, তাই তার সম্পূর্ণ শরীরে বিষ ছড়াতে শুরু করে। তার অনেক চিকিৎসা করানো হলো, কিন্তু শেষ সূত্র হলো না। আর শেষ পর্যন্ত এমন একটা সময় আসলো, সেই মাকড়সার বিষে সেই মেয়েটির মৃত্যু হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, জীবন এবং মৃত্যুর পেছনে শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ক্ষমতা নেই। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেটা যেভাবে চান ঠিক সেভাবেই হয়। তাই সবসময় মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখবেন। আর মনে রাখবেন, আপনার জীবনে যত ভালো মন্দ যাই ঘটুক না কেন, সবকিছুই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে ঘটছে। আমরা আমাদের কোনো কিছুর মালিক নই, শুধুমাত্র আমরা আমাদের ইচ্ছামতো চলাফেরা করতে পারি। ইবাদত চাইলে করলাম, না চাইলে না করলাম, এতটুকুই। কিন্তু আমাদের ভাগ্যে কি হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে, এটা আমাদের ইবাদতের উপর নির্ভরশীল। আল্লাহ হাফেজ।